ফুটবল বিশ্ব আজকে সাক্ষী হলো নাটকীয়তা ও শ্বাসরুদ্ধকর ম্যাচে। শেষ পর্যন্ত ফ্রান্সকে হারিয়ে লামিন ইয়ামাল জোড়া গোলে ফাইনালের টিকিট অর্জন করলো স্পেন। হ্যাঁ দর্শক, ফুটবল বিশ্বের দুই পরাশক্তি যখন মুখোমুখি হয় তখন রোমাঞ্চকর কোনো কমতি থাকে না। স্পেন বনাম ফ্রান্সের এই হাই ভোল্টেজ ম্যাচে ফুটবল প্রেমিকরা সাক্ষী থাকলো এক অবিশ্বাস্য লড়াইয়ের, যেখানে একদিকে ছিল অভিজ্ঞ এমবাপ্পের হুঙ্কার আর অন্যদিকে ছিল মাত্র 17 বছরের তরুণ তুর্কি লামিন ইয়ামালের অতি মানবীয় জাদু। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক খেলছিল, তবে প্রথম ধাক্কাটা দেয় ফ্রান্স। ম্যাচের শুরুতেই অর্থাৎ মাত্র 32 মিনিটে কিলিয়ান এমবাপ্পে তার স্বভাবসুলভ গতি আর নিখুঁত ফিনিশিংয়ে স্পেনকে চমকে দেন। তার পা থেকে আসা ফ্রান্সের একমাত্র গোলটি 1-0 ব্যবধানে পিছিয়ে পড়ে স্পেন। পিছিয়ে পড়েও দমে যাননি স্পেন, আর তখনই দৃশ্যপটে আসে ফুটবলের নতুন রাজপুত্র লামিন ইয়ামাল। মাত্র 3 মিনিটের ব্যবধানে ম্যাচের 35তম মিনিটে ডিবক্সের বেশ কিছুটা দূর থেকে ফ্রান্সের রক্ষণভাগকে স্তব্ধ করে দিয়ে বাঁ পায়ের এক অবিশ্বাস্য দূরপাল্লা শট নেয় লামিন ইয়ামাল। বলটি বাতাসে এমনভাবে বাঁক খেয়ে পোস্টের কোণ দিয়ে জালে জড়ালো, যা সত্যি অবিশ্বাস্য ছিল। এই অসাধারণ গোলে প্রথমার্ধে শেষ হয় 1-1 সমতায়। দ্বিতীয়ার্ধের শুরুতে অর্থাৎ 56তম মিনিটে লামিনি এখনও থামেননি। ম্যাচের ভাগ্য একাই বদলে দেওয়ার জন্য পণ করেছিলেন তিনি। কিছুক্ষণের মধ্যে আবারও ফ্রান্সের ডিবক্সে ভেঙে ঢুকে পড়েন তিনি। ঠান্ডা মাথায় ফরাসি গোলরক্ষককে পরাস্ত করে নিজের এবং স্পেনের দ্বিতীয় গোলটি করেন তিনি। 2-1 ব্যবধানে এগিয়ে যায় স্পেন। স্টেডিয়ামে তখন শুধু ইয়ামাল নামে গর্জন আর গর্জন। ম্যাচের বাকি সময় ফ্রান্স সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করলেও স্পেনের জমাট ডিফেন্স আর ভাঙ্গা সম্ভব হয়নি। বিশেষ করে এমবাপ্পেকে